सतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আজ আমরা যৎ তালের একটি গান শিখব। যৎ 14-8 বিভিন্ন রকমের হয়। এই যৎ নিয়ে বিস্তারিত আমি আগে বলেছিলাম, বোধহয় শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে। এনিওয়ে, আজ আমরা যে যৎ তালের গানটি শিখব সেটি 8 মাত্রার যৎ। কেন জাগে না জাগে না অবশ পরাণ, নিশিদিন অচেতন ধূলি শয়ান। জাগিছে তারা নিশীথ আকাশে, জাগিছে শত অনিমেষ নয়ান। বিহগ গাহে বনে ফুটে ফুল রাশি, চন্দ্রমা হাসে সুধাময় হাসি। তব মাধুরী কেন জাগে না প্রাণে, কেন হেরি না তব প্রেম বয়ান। পাই জননী রজাচিত স্নেহ, ভাই ভগিনী মিলি মধুময় গেহ। কত ভাবে সদা তুমি আছো হে কাছে, কেন করি তোমা হতে দূরে প্রয়াণ। কি সুন্দর বাণী! কবির কোন গানটির বাণীটি বা সুন্দর নয়? প্রতিটি গানই যেন তার স্বয়ং সম্পূর্ণ সৌন্দর্যে এবং আমাদের মননের এক একটি দিক ছুঁয়ে যায়। আমরা যখন যেমন থাকি ঠিক সেইভাবে। এইখানে রবীন্দ্রনাথ। আমরা কেন তার গানের ভক্ত? এত বছর পরেও তিনি এতটুকু ম্লান হওয়া তো দূরের কথা, আরো যেন বেশি উদ্ভাসিত হয়ে উঠছেন। অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম তাকে নিচ্ছে। এটা খুবই ধনাত্মক একটি সংকেত আমাদের জন্য। আমাদের অর্থাৎ আমরা যারা বাঙালিরা বাংলা ভাষা নিয়ে চর্চা করি, বাংলায় কথা বলি, তাদের জন্য। কেন জাগে না অবশ পরাণ, নিশিদিন অচেতন ধূলি শয়ান। জাগিছে তারা নিশীথ আকাশে, জাগিছে শত অনিমেষ নয়ান। বিহগ গাহে বনে ফুটে ফুল রাশি, চন্দ্রমা হাসে সুধাময় হাসি। তব মাধুরী কেন জাগে না প্রাণে, কেন হেরি না তব প্রেম বয়ান। বার্তা তো তুমি দিয়েই রেখেছ চারিদিকে, সেটা নিতে হবে তো। সময় কোথায় নেবার, তার সৌন্দর্যকে অনুভব করার। পাই জননী রজাচিত স্নেহ, ভাই ভগিনী মিলে মধুময় গেহ। কত ভাবে সদা তুমি আছো যে কাছে, এর মধ্যেও তুমি রয়েছ। কত ভাবে সদা তুমি আছো যে কাছে, কেন করি তোমা হতে দূরে প্রয়াণ। তবু আমরা আসল সত্যটাকে ধরতে পারি না, শুধু তার আশপাশে ঘুরি। মানসিকভাবেই সেখানে স্থির হতে পারি না। আমাদের স্থির হবার গান, এই গান আমাদের পথ দেখায়। প্রতিটি গানই কিন্তু এখানে এক একটি আমাদের জীবনের মন্ত্রের মতো। তিনি এসেছিলেন, সাজিয়ে দিয়ে গেছেন হাজার হাজার গানের ভাণ্ডার। আমরা কতটুকু নিতে পারি? অর্থাৎ রবীন্দ্রনাথই তো আমাদের কাছে সমুদ্র। অন্য কথায় যাব না, চলো সুরটা একটু দেখে নিই। ও তালটা বলি, 8 মাত্রা যৎ তাল, 2-2-2-2, 4টি বিভাগ, প্রতিটি বিভাগে 2টি করে মাত্রা। প্রথম বিভাগের শুরুতে তালি, দ্বিতীয় বিভাগের শুরুতে তালি, তৃতীয় বিভাগের শুরুতে কিন্তু তালি নয়, খালি, আর চতুর্থ বিভাগের শুরুতে আবার তালি। 3টি তালি, 1টি খালি। 8 মাত্রা যৎ। শুরু হচ্ছে সপ্তম এবং অষ্টম মাত্রা থেকে, অর্থাৎ সোম থেকে গানটির শুরু নয়। কেন
এটি 7 এবং 8। জাগে না, এই জাগেনার যা থেকে সোম পড়ছে, অর্থাৎ কেন জাগে না, জাগে না অবশ পরাণ, কেন জাগে না, জাগে না। বোঝা গেল আমরা গানটি একটু ঢিমে লয় শিখব, একটু ধীর গতিতে। কেন? আমরা প্রতিটি বাণী, প্রতিটি শব্দ উপলব্ধি করতে করতে গাইব। কেন জাগে না, জাগে না অবশ পরাণ, কেন জাগে না, জাগে না নিষেদিন অচেতন, নিষেদিন অচেতন ধুলে শয়ন, কেন জাগে না, জাগে না অবশ পরাণ, কেন জাগে না, জাগে না। শিক্ষাক্রমের শেষ পর্যায়ে এসে আর আমি তোমাদের ওই পুনরাবৃত্তি হবে, সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ এটা দুবার হবে, এইগুলো আর বলছি না। ইভেন কোথাও কোথাও যেখানে রিপিট আছে দেখবে ফিরে এসে একটু অন্য স্বর ব্যবহার করে আমরা পুনরাবৃত্তিতে ঢুকছি, সেগুলো কিন্তু আমি আর এখন মেনশন করি না, কেননা আমি জানি এতদিনে তোমাদের একটা সম্যক ধারণা হয়ে গেছে এই রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি এবং কিভাবে গাইতে হবে এই স্বরলিপির অলঙ্করণ বিষয়টিতে। জাগেছে তারা নিষেধ আকাশে, যা দ্বিতীয়বার যখন জাগেছে তারাতে এলাম তখন কিন্তু আর এই জাগেছে এটি নয়, তখন কিরম হলো ধানি পা, জাগেছে তারা নিষেধ আকাশে, জাগেছে তারা নিষেধ আকাশে, জাগেছে তারা নিষেধ আকাশে, জাগেছে শত অনিমেষ নয়ন, কেন জাগে না। স্পর্শস্বর, রবীন্দ্রনাথের গানে স্পর্শস্বরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিহগ গাহে বনে, বিহগ গা, এই তিনটি সাইর পর যখন আমরা পাতে গেলাম কিন্তু একটি স্পর্শস্বর সরজ পঞ্চমের সঙ্গে লেগে রইলেন। কিভাবে? বিহগ গা, এটা নয়, বিহগ গা, সাকে নিয়ে পাতে যাওয়া, সায়ের রেস্টে নিয়ে পাতে পৌঁছানো স্পর্শ করে। এই ধরনের ছোট ছোট বিষয়গুলি ওনার ডিটেলে বলি না। বিহগ গাহে বনে ফুটে ফুল রাশি, চন্দ্রমা হাসে সুধাময় হাসে,
বিহগ গাহে বনে ফুটে রাশি চন্দ্রমা হাসে সুধাময় হাসে তব মাধুরী কেন জাগে না প্রাণে তব মাধুরী কেন জাগে না প্রাণে কেন হেরে না তব প্রেম বয়ান কেন জাগে না জাগে না পাই জননীর অযাচিত স্নেহ ভাই ভগিনী মিলি মধুময় গেহ পাই জননীর অযাচিত স্নেহ হায় ভগিনী মিলি মধুময় গেহ কত ভাবে সদা তুমি আছো হে কাছে কত ভাবে সদা তুমি আছো হে কাছে কেন করে তোমা হতে দূরে প্রয়াণ কেন জাগে না জাগে না অবশ পরাণ কেন জাগে না জাগে না। আগের ক্লাসে আমরা যে গানটি শিখেছিলাম, গরব মম হরেছ প্রভু দিয়েছ বহু লাজ ধামার তালির, সেটির পর্যায়ে ছিল পূজা, উপপর্যায়ে ছিল বিবিধ। আজকের গানটিও ঠিক তাই, পূজা পর্যায়, উপপর্যায়, বিবিধ। এগুলি মনে রাখা জরুরি। ওই পর্যায় উপপর্যায় মুখস্থ করার দরকার হবে না। এত ভালো করে গানটিকে আমি বুঝবো যে ওই পর্যায় উপপর্যায় আমার ভেতরে থেকে যাবে। হ্যাঁ, অবশ্যই রচনাকালের সাল মনে রাখা সম্ভব নয়, অবশ্যই সম্ভব নয়। আমিও যখন যে গানটি শেখাই সেগুলি দেখে নিই, নিজে প্রস্তুত হয়ে নিই, তারপর তোমাদের বলি। রচনাকাল মনে রাখা সম্ভব না হলেও মোটামুটি আজকের গানটির রচনাকালটি, যে ধামার তালের গানটি রচনাকালের থেকে আগে, এই রকম ব্যাপারগুলি তো মনে রাখতে পারি। একদম অ্যাকিউরেট সালটা যদি মনে নাও থাকে, আমরা যদি একটু এক্সপ্লোর করি, একটু ডিটেলে ঢুকি, তাহলে কিন্তু মোটামুটি বুঝে নেওয়া যায় উনি কোন সময়ে। এটাও তো খুব ইন্টারেস্টিং, একটা মানুষের জীবনের যে গ্রাফটা, তার সঙ্গে তো আমাদের মানসিকতা বদলে যায়। তাই ওনার একদম তরুণ বয়সে বা যৌবনকালে লেখা গানের সঙ্গে ওনার একটু পরিণত বয়সের গানের তফাৎ আছে কি নেই,
সেটাকে নিয়ে একটু দেখা, একটু ভাবা, দেখবে খুব ইন্টারেস্টিং। আমি করি, এবং তার থেকে কত কি জানা যায়। কিছু বই যদি সংগ্রহে রাখি আর সেগুলো নিয়ে নিয়মিত চর্চা করি, তাহলে আমরা নিজেরাই আমাদের পথ পেয়ে যাব। উনি আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন। আসলে আমরাই সময় দিই না। আমরা গান শিখি মানুষকে গান শোনাবো বলে। ওই যে প্রথম দিনেই বলেছিলাম, আত্মপ্রদর্শন না সত্য প্রদর্শন। আমরা বেশিরাই বোধহয় আত্মপ্রদর্শনের দিকটাই বেশি পছন্দ করি। আমার কাজ হচ্ছে কিন্তু সেই সত্যটিকে প্রদর্শিত করা, নিজেকে নয়। রবীন্দ্রনাথ যখন এত লিখেছিলেন, উনি কি বিখ্যাত হবার জন্য লিখেছিলেন গো? সত্য যা তিনি অনুভব করছেন নিজের জীবন দিয়ে প্রতিটি মুহূর্তে, সেই অবজারভেশনগুলোই কাব্যিক ছন্দে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন। যদি সেটি উপলব্ধি করি এবং উপলব্ধি করে আমি গাইবার চেষ্টা করি, তাহলে আমার আর ওই আত্মপ্রদর্শনের চাহিদাটাই থাকবে না। 1886 সালে গানটি লেখা হয়েছিল। স্বরবিতানের 26তম খণ্ডে এই গানটি সংগৃহীত রয়েছে, মানে গানটির স্বরলিপিটি। স্বরলিপিকার কে ছিলেন? কাঙালিচরণ সেন। আগের দিনের গরব মম গানটিরও স্বরলিপিকার ছিলেন কাঙালিচরণ সেন, এটিরও তাই। যৎতাল, আগেই বললাম 8 মাত্রার যৎতালে আজ আমরা এই গানটি শিখলাম। গানটিতে বেহাগ রাগের প্রভাব রয়েছে এবং দুটি নিষাদের ব্যবহার দেখছি আমরা। শুদ্ধনি, কোমলনিকে খুব সুন্দর করে কবি ব্যবহার করেছেন। এবং সবথেকে সুন্দর যেটি আমার লাগে, অবশ পরাণ, করি মায়ের সঙ্গে শুদ্ধ মায়ের এই সংযোগটি। অবশ পা করি মা, পা করি মা, পা করি মা, অবশ প ধাপা মাপা, এই মাটি আবার শুদ্ধ। পরাণ কেন জাগে না, জাগে না, অবশ পরাণ কেন জাগে না, জাগে না। পরাণকে জাগাবো আমরা, অন্তত চেষ্টা করব, প্রয়াস নেব, সেই আধ্যাত্মিকতাকে ছোঁবার চেষ্টা করব। দেখি না, এই গানের বাণী সুর, তাল, ছন্দ পেরিয়ে সেই ভাবটির কাছে আমরা পৌঁছাতে পারি কি না। সেই উদ্দেশ্যেই তো আমাদের এই চর্চার আসর। আসি, অনেক বকবক করলাম। ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরের ক্লাসে।